আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা যেটা টপিকস নিয়ে আমি বলবো, সেই টপিকসটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল সাজানো নিয়ে। আমি গত দুটা পোস্ট করেছি লিঙ্কডইন নিয়ে এবং সিভি নিয়ে। তো সেখানে সবাই অনেককে কম বেশি মতামত আলোচনা করছেন। আমার খুব ভালো লেগেছে যে আপনারা আপনাদের আলোচনা মতামতটা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। আমাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি লিঙ্কডইন প্রোফাইল নিয়ে যে কথাগুলো বলবো সে কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট কথা। আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি লিঙ্কডইন প্রোফাইলটা কি কাজে এবং কেন ব্যবহৃত হয় এবং এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। অনেকেই আমাকে যে ইনবক্স করে বলেন, আপু আমি লিঙ্কডইনে নতুন, বা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজালে আমি জব পাবো, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজালে আপনি জব পাবেন, বা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করবে, আজকে সেটা নিয়ে ভিডিওটি। তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লিঙ্কডইনে আপনাকে একটা শর্ট সামারি দেখতে হবে, যেটা অ্যাবাউট সেকশনে আছে। ওই অ্যাবাউট সেকশনে আপনার সামারিটা হতে হবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আপনি কি করতে চান বা ক্যারিয়ারে আপনার কি অবজেক্টিভ, অ্যাজ লাইক সিভিতে আমরা যেরকম একটা অবজেক্টিভ দিই, ঠিক সেম একটা অবজেক্টিভ আমাদের লিঙ্কডইনে যাবে। হতে পারে সিভির অবজেক্টিভটাই আপনি লিঙ্কডইনে তুলে দিতে পারেন, আবার হতে পারে আপনি নতুন করে একটা লিঙ্কডইনের সামারি দিতে পারেন। সিভিতে হয় কি, তিন লাইন এর বেশি সিভিতে অবজেক্টিভ দিলে ভালো দেখায় না, বা 3 থেকে 5 লাইন সিভির জন্য বেস্ট। বাট লিঙ্কডইন প্রোফাইলে আপনি চাইলে এটার পরিমাণটা 20 থেকে 25 লাইনও লিখতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ, কারণ সেখানে আপনি আপনার কিছু অ্যাবাউট লিখতে পারেন, আপনার হবিসগুলো লিখতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স লিখতে পারেন, আপনি কোথায় জব করতে চাচ্ছেন বা কি আপনার ড্রিম সেটা লিখতে পারেন। এটা হচ্ছে লিঙ্কডইনের অ্যাবাউট সেকশন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লিঙ্কডইন প্রোফাইল। আরেকটা ব্যাপার হচ্ছে লিঙ্কডইনে যখন আপনি এডুকেশন দেবেন, আপনার গ্রেড যদি খুব খারাপ থাকে, অ্যাজ ইফ 2.5-এর নিচে থাকে, যদি এরকম মনে হয় যে আমার গ্রেড অ্যাকচুয়ালি খুব কম, যেটা শো করলে হয়তো আমি রেসপন্সটা কম পাবো, দেন গ্রেড দেওয়ার ওখানে প্রয়োজন নেই। আপনার সিভিতে গ্রেড দেওয়া আছে, দ্যাটস ইনাফ। আর যদি মনে হয় যে গ্রেড আমার ভালো এবং গ্রেডটা দিলে ভালো হয়, তাহলে আপনি গ্রেড ওখানে দিতে পারেন। এডুকেশনটা এমনভাবে সাজাবেন যাতে করে আপনি স্কুল কলেজের সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায়। থার্ড ওয়ান হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, নিশ্চয়ই আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, এটাই তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। সো এক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কী কী দিবেন? এক্ষেত্রে আপনি যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে সংযুক্ত থেকে থাকেন, তাহলে সেটা আপনি দিতে পারেন আপনার এক্সপিরিয়েন্সের। তারপর কখনো যদি কম্পিউটার শিখে থাকেন, মাইক্রোসফট অফিসের বা মাইক্রোসফট এক্সেল এগুলো যদি শিখে থাকেন, সেটাও আপনি ওখানে অ্যাড করতে পারেন, এটাও আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট। বিভিন্ন অনলাইন কোর্স আছে এখন বর্তমানে, যে অনলাইন কোর্সগুলো আপনার ক্যারিয়ার রিলেটেড খুব পপুলার, সেগুলো আপনি করতে পারেন এবং সেগুলোর সার্টিফিকেশনগুলো অ্যাড করতে পারেন। আপনি আমার প্রোফাইলে যেয়ে দেখবেন আমি কিছু অনলাইন কোর্স করেছি আমার ক্যারিয়ার রিলেটেড, এবং সেগুলোর সার্টিফিকেশনও আমি সেটার সাথে অ্যাটাচড করেছি। আপনি চাইলে সেটা দেখতে পারেন এবং এটা থেকে আপনার নলেজটা গ্যাদার করতে পারেন। আর লিঙ্কডইন প্রোফাইল পিক, লিঙ্কডইন প্রোফাইল পিকচার নিয়ে আমি বলবো, অবশ্যই আপনি যদি এখন জব খুঁজতে থাকেন, একটা ভালো জব চাচ্ছেন, লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই হতে হবে খুব সুন্দর পরিপাটি অর্গানাইজড। সো লিঙ্কডইন প্রোফাইলের পিকচারও হতে হবে একটু প্রফেশনাল। মানে এই না যে আপনাকে পাসপোর্টের মতো ফটো দিতে বলেছি বা এরকম কিছু না। অনেকেই আমার পোস্টের আন্ডারে লিখেছেন, আপু আপনার তো প্রোফাইল পিকচার অ্যান্ড প্রফেশনাল। তো আমি চাকরি খুঁজছি না, আমার প্রফেশনাল পিকচার দেওয়ার দরকার নেই, বিকজ আই এম অলরেডি এমপ্লয়েড, আই এম সেলফ এমপ্লয়েড। সো আমার প্রয়োজন নেই, আমি জব খুঁজছি না, যার কারণে আমি এটার জন্য অতটা কনসার্ন না। বাট যেটা আপনার কনসার্ন হওয়া উচিত সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের পিকচার। অবশ্যই সেলফি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বিকজ সেলফিতে আমরা একটু আনপ্রফেশনালভাবেই সেলফিটা তুলে থাকি, যার কারণে একটা প্রফেশনাল পিকচারের সাথে যায় না। সো সেলফিটা অ্যাভয়েড করবেন না। প্রফেশনাল পিকচার বলতে আপনি আপনার একটা গ্রুপ ফটো তুলেছেন, সেই গ্রুপের ফটো আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট যেটা একটু প্রফেশনাল মনে হয়, দ্যাটস ইট। আর হচ্ছে আপনি লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনার সিভিটা অ্যাটাচড করবেন। লিঙ্কডইন প্রোফাইলে সিভি অ্যাটাচড করার অপশন আছে, আপনি আপনার অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার সার্টিফিকেট, আপনার সিভি অ্যাটাচড করতে পারেন। সিভিটা অ্যাটাচড হলে একটা বেস্ট অপশন হচ্ছে আপনার যে প্রোফাইলটা ঘুরে দেখবে, সে আপনার সঙ্গে সঙ্গে আপনার সিভিটা পেয়ে যাবে, আপনাকে নক করারও প্রয়োজন হবে না। এরকম আমি অনেকগুলো কেস দেখেছি যে তারা চাকরির ডাক পেয়েছে, যে
কোনো কারণ ছাড়াই, এবং পরবর্তীতে তারা এই জিনিসটা ফাইন্ড আউট করেছে যে তার লিঙ্কডইন প্রোফাইলে সিভিটা অ্যাটাচড করা ছিল, এবং তার লিঙ্কডইন প্রোফাইলটা এতটা বেশি অর্গানাইজড ছিল যে তার লিঙ্কডইন প্রোফাইলটা পছন্দ হয়েছে, সিভিটা পেয়ে যাওয়ার পর তাকে কল করেছে এবং সে জবে জয়েনও করেছে। সো ইটস আ প্লাস পয়েন্ট ফর ইউ এটাই। আর লিঙ্কডইন প্রোফাইলে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কারো প্রোফাইলে গিয়ে বা কারো পোস্টে গিয়ে কোনো ধরনের ব্যাড নেগেটিভ কমেন্ট করবেন না। ব্যাড নেগেটিভ কমেন্ট আপনার ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এখানে আপনি বাদেও আরও অনেকেই আছেন, সিনিয়র স্যাররা আছেন, এইচআর অফিসাররা আছেন, অনেকেই আছেন যারা আপনার প্রোফাইল দেখছে, আপনার কমেন্ট দেখছে। তারা যদি একবার আপনার ব্যাপারে নেগেটিভ একটা ধ্যান ধারণা নিয়ে চলে আসে, দ্যাট ইজ ব্যাড ফর ইউ। এটাই আজকে এতটুকুই বলবো লিঙ্কডইন প্রোফাইল নিয়ে। এরপর নেক্সট ভিডিও হবে আমার সিভি নিয়ে, আমি কথা বলবো। সিভি নিয়ে কোন কোন টপিকস নিয়ে কথা বলে আপনার জন্য বেস্ট হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।